নমস্কার সকলকে। আজকে আমরা আলোচনা করব ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং এর প্রকার, কৌশল এবং গুরুত্ব। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং পার্ট 2। যেহেতু ব্যবসাগুলি একটি প্রতিযোগিতামূলক প্রান্ত বজায় রাখতে এবং জ্ঞাত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে, ব্যবস্থাগত অ্যাকাউন্টিং কার্যকরী ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় গুরুত্ব, অন্তর্দৃষ্টি এবং বিশ্লেষণাত্মক সরঞ্জাম সরবরাহ করে এবং তাই ব্যবস্থাকীয় সিদ্ধান্তের জন্যে অ্যাকাউন্টিংয়ের ভূমিকাও আরও গুরুত্বপূর্ণ ছিল না। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নামেও পরিচিত। এটা আমরা আগের পূর্বে আলোচনা করেছি। অ্যাকাউন্টিংয়ের একটি বিশেষ ক্ষেত্র যা প্রতিষ্ঠানের মধ্যে পরিচালকদের আর্থিক তথ্য এবং বিশ্লেষণ প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। আর্থিক অ্যাকাউন্টিংয়ের বিপরীতে, যা বাহ্যিক স্টেক হোল্ডারদের লক্ষ্য করে, ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং আভ্যন্তরীণ ব্যবস্থাপনার চাহিদা মেটাতে তৈরি করা হয়, যা তাদের ব্যবসায়িক সাফল্যকে চালিত করে এমন জ্ঞাত সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এই ব্লগে আমরা ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিংয়ের অর্থ, গুরুত্ব, প্রকার এবং কৌশলগুলো নিয়ে আলোচনা করব এবং বুঝব। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিংয়ের অর্থ কী আমরা পূর্বে আলোচনা করেছি, তা পুনর্বার একবার আলোচনা করছি। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিংয়ের আর্থিক এবং অআর্থিক তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং রিপোর্টিং জড়িত, যা পরিচালকদের কৌশলগত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ব্যবস্থাকীয় সিদ্ধান্তের জন্য অ্যাকাউন্টিংয়ের এই শাখাটি প্রথাগত হিসাব নিকাশের কাজগুলির বাইরে চলে যায় এবং বিস্তারিত খরচ বিশ্লেষণ, বাজেট, কর্মক্ষমতা মূল্যায়ন এবং অন্যান্য ক্রিয়াকলাপে যায়, যা পরিকল্পনা নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলিকে ব্যবস্থাপনাকে সমর্থন করে। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিংয়ের গুরুত্ব এবং প্রকারভেদ। ব্যবস্থাপনা অ্যাকাউন্টিংয়ের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বিভিন্ন কারণে অত্যাবশ্যক, যার প্রতিটি একটি প্রতিষ্ঠানের সামগ্রিক দক্ষতা এবং কার্যকারিতাকে অবদান রাখে। কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং হলো এক ধরনের ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং যা পণ্য বা পরিষেবার উৎপাদনের সাথে সম্পর্কিত খরচ ট্র্যাকিং, রেকর্ডিং এবং বিশ্লেষণের সাথে জড়িত। এটি পরিচালকদের খরচ কাঠামো বুঝবে, অদক্ষতা চিহ্নিত করবে এবং খরচ কমাতে এবং লাভজনকতা উন্নত করার সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কার্যকলাপ ভিত্তিক খরচ, এবিসি। অ্যাকাউন্টিং ভিত্তিক কস্টিং। এবিসি হল খরচ অ্যাকাউন্টিংয়ের একটি আরও পরিমার্জিত পদ্ধতি, যা ব্যয়কে চালিত করার কার্যকলাপের উপর ভিত্তি করে ওভারহেড খরচ বরাদ্দ করে। ঐতিহ্যগত খরচ পদ্ধতির বিপরীতে এবিসি পণ্য এবং পরিষেবার খরচের আরও সঠিক চিত্র প্রদান করে, ম্যানেজারদের আরও ভালো মূল্যায়ন বা মূল্য নির্ধারণ এবং পণ্যের মিশ্রণের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। লিন অ্যাকাউন্টিং। লিন অ্যাকাউন্টিং আর্থিক ডেটা সরবরাহকে অগ্রাধিকার দেয়, যা চর্বিহীন উৎপাদন এবং চর্বিহীন চিন্তার নীতিগুলিকে শক্তিশালী করে। এই পদ্ধতিটি মান, স্ট্রিম খরচের উপর জোর দেয়, যা পৃথক পণ্য বা বিভাগগুলির পরিবর্তে মান তৈরির প্রক্রিয়াগুলির সাথে সম্পর্কিত খরচগুলি দেখে। এরপরে আলোচনা করব থ্রুপুট অ্যাকাউন্টিং। থ্রুপুট অ্যাকাউন্টিং হলো একটি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কৌশল যা পৃথক প্রক্রিয়ার পরিবর্তে
সমগ্র সিস্টেমের থ্রপুটকে কেন্দ্র করে। সীমাবদ্ধতা ব্যবস্থাপনার গুরুত্বের উপর জোর দিয়ে বিক্রয়ের মাধ্যমে সিস্টেমটিকে যে হারে অর্থ উৎপাদন করে তা সর্বাধিক লক্ষ্য করে। স্ট্যান্ডার্ড কস্টিংয়ের নির্মাতারা একটি ভালো বা পরিষেবা আগাম উৎপাদনের প্রত্যাশিত খরচ অনুমান করে। তারপরে তারা প্রকৃত উৎপাদন খরচ ট্র্যাক করে এবং কোনো বিচ্যুতি শনাক্ত করতে এই পূর্ব নির্ধারিত বেঞ্চমার্কের সাথে তুলনা করে। এই কৌশলটি বৈচিত্র্যগুলি শনাক্ত করে এবং খরচের বিচ্যুতির কারণগুলি বুঝতে সাহায্য করে, পরিচালকদের সংশোধনমূলক পদক্ষেপ নিতে সক্ষম করে। প্রান্তিক খরচ একটি প্রান্তিক পদ্ধতি। এই খরচ পদ্ধতি যেখানে পরিবর্তনশীল খরচ একটি ব্যবসার লাভের চিত্র বোঝার জন্যে কেন্দ্রীয় এবং প্রান্তিক খরচ। এই কৌশলটি ম্যানেজারদের অবদানের মার্জিনের উপর ফোকাস করে মূল্য, উৎপাদন স্তর এবং পণ্যের মিশ্রণ সম্পর্কিত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিংয়ের ভূমিকা এবং উদ্দেশ্য। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিংয়ের সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের একটি অপরিহার্য দিক। প্রথমে হলো কৌশলগত সিদ্ধান্ত গ্রহণকে সমর্থন করে বা করুন। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং ম্যানেজারদের ব্যবস্থাপনা কৌশলে প্রয়োজনীয় আর্থিক এবং অআর্থিক তথ্য সরবরাহ করে। এটি নিশ্চিত করে যে পরিচালকরা লক্ষ্য নির্ধারণ, প্রকল্প নির্বাচন এবং বা বাজারে প্রবেশের জন্য প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ উন্নত করুন। বিশদ বাজেট বা পূর্বাভাস প্রস্তুত করার মাধ্যমে ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং সংস্থাগুলিকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সাহায্য করে। এটি ভেরিয়েন্স বিশ্লেষণের মাধ্যমে কর্মক্ষমতা নিয়ন্ত্রণ করে, যার মধ্যে বাজেটের কর্মক্ষমতার সাথে প্রকৃত কর্মক্ষমতার তুলনা করা হয়। খরচ ব্যবস্থাপনা এটি মূলত নিরীক্ষণ এবং নিয়ন্ত্রণ ব্যয়কে ঘিরে। এই পদ্ধতিগুলির মধ্যে কিছু আগে বাস্তবিত হওয়া সত্ত্বেও ব্যবস্থাপক অ্যাকাউন্টিং কার্যকলাপ ভিত্তিক খরচ এবং মান খরচের উপর ভিত্তি করে নির্দেশিকা রয়েছে, যা সংস্থাগুলিকে খরচের অপচয় কমাতে দেয়। অপারেশনাল দক্ষতা উন্নত করুন। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং আভ্যন্তরীণ কারণগুলির শনাক্তকরণের মাধ্যমে অপ্রয়োজনীয় পরিচালন খরচ দূর করতে সাহায্য করে, যা উচ্চ অপচয়, অপ্রয়োজনীয় ওভারহেড বা অতিরিক্ত ইনভেন্টারির মতো খরচের দিকে পরিচালিত করে, যার ফলে সংস্থার ক্রিয়াকলাপে ক্রমাগত উন্নতি হয়। কর্মক্ষমতা মূল্যায়ন সহজতর করে। ম্যানেজাররা পারফরমেন্স পরিমাণ কৌশল ব্যবহার করতে পারেন, যেমন ব্যক্তি, বিভাগ বা পণ্যের কর্মক্ষমতার বৈচিত্র্য বিশ্লেষণ, যা উচ্চ অর্জনকারীদের পুরস্কৃত করার পাশাপাশি কম পারফর্মিং ক্ষেত্রগুলিকে সংশোধন করার অনুমতি দেয়। সমর্থন ঝুঁকি ব্যবস্থাপনা। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্ট্যান্টরা সংস্থার দিকে নজর দেবেন এবং আর্থিক ও কর্মক্ষম ঝুঁকিগুলি মূল্যায়ন করবেন, যা সংস্থাকে ঝুঁকি নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে সক্ষম করে। এর মধ্যে রয়েছে পূর্বাভাস, স্ট্রেস পরীক্ষা, বাজারের পরিবর্তন, সরবরাহ শৃঙ্খল বা অন্য যে কোনো পরিস্থিতির কারণের জন্যে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের তাৎপর্য। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আধুনিক ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করে। যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ব্যবস্থাপকদের কাছে সঠিক তথ্য
উপস্থাপন করে, যা কার্যকর সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং ব্যবসায়ের কার্যক্রমকে উন্নত করে। বাজেটের উপর নিয়ন্ত্রণ করে। এটি সঠিক বাজেটের পরিকল্পনা প্রণয়নে সহায়তা করে, যা সম্পদের ব্যবহার সীমিত করে এবং এইভাবে সংস্থাকে তার নির্ধারিত আর্থিক লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করে। খরচ নিয়ন্ত্রণ করে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অপ্রয়োজনীয় খরচ এবং সম্ভাব্য খরচ হ্রাস শনাক্ত করতে এবং খরচ বিশ্লেষণের মাধ্যমে কাজ করে, যাতে অপচয় রোধ করা যায় এবং লাভজনক বৃদ্ধি পায়। আর্থিক নিয়ন্ত্রণ। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ব্যবসার মধ্যে আর্থিক শৃঙ্খলা বজায় রাখার জন্য বাজেটের ফলাফলের সাথে সঙ্গতিপূর্ণ বাস্তব ফলাফল নিয়ে আসে এবং প্রয়োজনে ব্যবসাটিকে তার অর্থের সাথে সামঞ্জস্য করে। দীর্ঘ মেয়াদী ব্যবসায়িক পূর্বাভাস এবং প্রবণতা বিশ্লেষণ ব্যবস্থাপনা অ্যাকাউন্টিং ব্যবহার সংস্থাগুলিকে দীর্ঘমেয়াদী তাদের সাফল্যের সম্পত্তির চ্যালেঞ্জ এবং সুবিধাগুলির দিকে তাকিয়ে থাকতে সহায়তা করে। ম্যানেজিং পারফরম্যান্স। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কর্মক্ষমতা পরিচালনা করতে সাহায্য করে এবং অপারেশনাল ইউনিটের আর্থিক ফলাফলগুলিকে প্রদত্ত বিভাগের সাথে যুক্ত করে, বিভাগের মধ্যে উৎপাদনশীলতা বৃদ্ধি করে। সর্বাধিক রিটার্ন। এটি নিশ্চিত করে যে বিনিয়োগটি সবচেয়ে বেশি লাভজনক খাতগুলিকে চিহ্নিত করে এবং যেখানে বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মক্ষমতা উন্নত করার মাধ্যমে সবচেয়ে বেশি উৎপাদনশীল উপায় করা যায়। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিংয়ের কৌশল। বাজেট ব্যবস্থাপনা। এই কৌশলটিতে বাজেট প্রস্তুত করা এবং লক্ষ্যগুলি পূরণ করা নিশ্চিত করার জন্য বাজেটের কর্মক্ষমতার সাথে ক্রমাগত বাস্তব কর্মক্ষমতা তুলনা করা জড়িত। বিচ্যুতি শনাক্ত করতে এবং সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার জন্য প্রকরণ বিশ্লেষণ ব্যবহার করা হয়। আর্থিক বিবৃতি বিশ্লেষণ। ব্যালেন্স শিট, আয়ের বিবৃতি এবং নগদ প্রবাহের বিবৃতি সহ আর্থিক বিবৃতি বিশ্লেষণ করা প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য বুঝতে সাহায্য করা। মূল অনুপাত, যেমন তারল্য অনুপাত, লাভের অনুপাত এবং লিভারেজ অনুপাতগুলির গভীর অন্তর্দৃষ্টির জন্য গণনা করা হয়। খরচ ভলিউম লাভ সিভিপি বিশ্লেষণ। সিভিপি বিশ্লেষণ ব্যবসায়ীদের তাদের খরচ মেটাতে এবং লাভ করা শুরু করতে কতটা বিক্রি করতে হবে তা দেখতে সাহায্য করে। এটি ব্রেক-ইভেন পয়েন্ট নির্ধারণ করতে এবং খরচ এবং ভলিউমগুলির পরিবর্তন কিভাবে লাভকে প্রভাবিত করে তা বুঝতে সাহায্য করে। কাজের খরচ। এই কৌশলটি নির্দিষ্ট কাজ বা ব্যাচ বরাদ্দ করা। এটি বিশেষত শিল্পগুলিতে কার্যকর, যেখানে গ্রাহকের আদেশ বা প্রকল্পের উপর ভিত্তি করে উৎপাদন করা হয়, যেমন নির্মাণ এবং উৎপাদন। প্রসেস কস্টিং শিল্পে ব্যবহৃত হয়, যেখানে উৎপাদন অবিচ্ছিন্ন এবং ইউনিটগুলি আলাদা করা যায় না এবং প্রক্রিয়া বা বিভাগগুলিকে ব্যয় নির্ধারণ করে। এটি রাসায়নিক, পেট্রোলিয়াম এবং খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে শিল্পগুলিকে সাধারণ। বৈচিত্র্য বিশ্লেষণ এর মধ্যে আদর্শ বা বাজেটের কর্মক্ষমতার সাথে প্রকৃত কর্মক্ষমতা তুলনা করা হয়। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিংয়ের সুবিধা: অবহিত সিদ্ধান্ত গ্রহণ করে, খরচ নিয়ন্ত্রণ করে, উন্নত পরিকল্পনা এবং পূর্বাভাস দেয়, বর্ধিত কর্মক্ষমতা আছে, ঝুঁকি ব্যবস্থাপনা,
কর্মক্ষমতা মূল্যায়ন, ব্যবসায়িক ফোকাসের দিকে নমনীয়। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংয়ের প্রধান ধারণাগুলি কি কি? খরচের আচরণ, কার্যকলাপের স্তরে পরিবর্তনের সাথে খরচ কিভাবে প্রতিক্রিয়া দেখায় তা বোঝা মৌলিক। খরচগুলিকে স্থির এবং পরিবর্তনশীল বা উভয়ের সংমিশ্রণ, যেটা মিশ্র হিসাবে সীমাবদ্ধ করা যেতে পারে। স্থির খরচ একটি প্রাসঙ্গিক খরচ বা প্রাসঙ্গিক কার্যকলাপ সীমার মধ্যে থাকে, যখন পরিবর্তনশীল খরচগুলি কার্যকলাপের সাথে আনুপাতিকভাবে ওঠানামা করে। এছাড়াও রয়েছে খরচ ভলিউম লাভ, সিভিসি বিশ্লেষণ, ভবিষ্যৎ বনাম অতীত খরচ মূল্যায়ন করে, ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস করে, ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস করে, অবদান মার্জিন করে, বাজেট এবং নিয়ন্ত্রণ করে। বাজেট হলো আর্থিক রোডম্যাপের মতো একটি নির্দিষ্ট সময়ের জন্যে সংস্থার আর্থিক লক্ষ্য এবং পরিকল্পনার রূপরেখা করে। তারা পরিকল্পিত পরিসংখ্যানের সাথে প্রকৃত ফলাফলের তুলনা করে। কর্মক্ষমতা নিয়ন্ত্রণ করার জন্য একটি মানদণ্ড হিসাবে কাজ করে। দায়বদ্ধতা অ্যাকাউন্টিং থাকে এর বৃহত্তর সংস্থাগুলিতে দায়িত্ব অ্যাকাউন্টিংয়ের পৃথক ব্যবস্থাপকদের নির্দিষ্ট ক্ষেত্র নির্ধারণ করে। প্রতিটি ব্যবস্থাপক তাদের মনোনীত এলাকার আর্থিক কর্মক্ষমতার জন্য দায়বদ্ধ। তাদের কার্যকারিতা মূল্যায়ন করার জন্য দায়িত্ব প্রতিবেদন সহ। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং কিভাবে কাজ করে? তথ্য সংগ্রহ করে, খরচ বিশ্লেষণ করে, কর্মক্ষমতা পরিমাপ করে, বাজেট এবং পূর্বাভাস করে, সিদ্ধান্ত সমর্থন করে, ক্রমাগত উন্নতি। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংয়ের বাস্তব কি ব্যবহার আছে ওয়ার্ল্ড ওয়াইড বা বাস্তব বিশ্ব ব্যবহার? ম্যানুফ্যাকচারিং একটি গাড়ি প্রস্তুতকারক খরচ ভলিউম লাভ বিশ্লেষণ ব্যবহার করে সব খরচ কভার করতে এবং লাভ জেনারেট করার জন্যে প্রয়োজনীয় সর্বোত্তম উৎপাদন ভলিউম নির্ধারণ করতে। এটি তাদের মূল্য নির্ধারণের কৌশল নির্ধারণ করতে এবং উৎপাদনের সময়সূচি দক্ষতার সাথে পরিকল্পনা করতে সাহায্য করে। একজন পোশাকের দোকানের ম্যানেজার বিক্রয়ের পূর্বাভাস অতীতের প্রবণতার উপর ভিত্তি করে ঠিক সময়ে ইনভেন্টারি ব্যবস্থাপনা প্রয়োগ করে। এটি স্টোরেজ স্পেসেসের প্রয়োজনীয়তা হ্রাস করে এবং ফ্যাশনের বাইরে চলে যাওয়া অতিরিক্ত স্টক রাখার ঝুঁকি হ্রাস করে। একজন হাসপাতালের প্রশাসক সবচেয়ে ব্যয়বহুল পদ্ধতি এবং বিভাগগুলি শনাক্ত করতে খরচের ডেটা বিশ্লেষণ করে। এটি তাদের আর্থিক স্থিতিশীলতা উন্নত করতে, খরচ সঞ্চয় ব্যবস্থাপন অন্বেষণ করতে বা নতুন বিলিং কৌশলগুলি বাস্তবায়ন করতে দেয়। অলাভজনক একটি দাতব্য বিভিন্ন দলকে তহবিল সংগ্রহের জন্য নির্ধারিত জন্য দায়িত্ব অ্যাকাউন্টিং ব্যবহার করে। এই লক্ষ্যগুলির উপর ভিত্তি করে কর্মক্ষমতার রিপোর্ট প্রতিটি দলের তহবিল সংগ্রহের প্রচেষ্টার কার্যকারিতা মূল্যায়ন করতে এবং সম্পদ বরাদ্দ অপটিমাইজ করতে সাহায্য করে। টেক স্টার্ট আপ একটি নতুন সফটওয়্যার কোম্পানি বিভিন্ন সাবস্ক্রিপশন পরিকল্পনার লাভের মূল্যায়ন করতে অবদান মার্জিন বিশ্লেষণ করার ব্যবহার করে। এটি তাদের মূল্য নির্ধারণের মডেলগুলি নির্ধারণ করতে সাহায্য করে, যা গ্রাহক সংগ্রহ সহায়তার মতো পরিবর্তনশীল খরচ বিবেচনা করার সময় আয়কে সর্বাধিক করে তোলে। বিভিন্ন শিল্পে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং ম্যানুফ্যাকচারিংয়ে আছে, খুচরোতে আছে, স্বাস্থ্যসেবা, অলাভজনক সংস্থা, প্রযুক্তি স্টার্টআপ, নির্মাণ ক্ষেত্রে ভূমিকা আছে। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংয়ের সীমাবদ্ধতা কি? ডেটার উপর নির্ভরতা, সাবজেক্টিভিটি, ব্যয়বহুল বাস্তবায়ন, আর্থিক মেট্রিক্সের উপর অত্যাধিক জোর দেওয়া, জটিলতা
আভ্যন্তরীণ ডেটার উপরে ফোকাস করে। আর ফিনান্সিয়াল এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মধ্যে কি পার্থক্য? ফোকাস, আর্থিক অ্যাকাউন্টিং একটি কোম্পানি অতীত আর্থিক কর্মক্ষমতার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এটির লক্ষ্য বিনিয়োগকারী, ঋণদাতা এবং নিয়ন্ত্রক সংস্থার মতো বাহ্যিক স্টেকহোল্ডারদের জন্য কোম্পানির স্বাস্থ্যের একটি প্রমিত এবং স্বচ্ছ দৃষ্টিভঙ্গি প্রদান করে, যেখানে ব্যবস্থাগত অ্যাকাউন্টিং একটি প্রদান করে, যেখানে তারা তাদের জ্ঞাত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তথ্য প্রকার করে। আর্থিক অ্যাকাউন্টিং প্রাথমিকভাবে ব্যালেন্স শিট, আয়ের বিবৃতি এবং নগদ প্রবাহের বিবৃতিকে সংক্ষিপ্ত ঐতিহাসিক আর্থিক ডেটা নিয়ে কাজ করে, যেখানে ব্যবস্থাগত বা ব্যবস্থাপনাগত অ্যাকাউন্টিং বাজেট পূর্বাভাস, খরচ বিশ্লেষণ এবং আর্থিক মেট্রিক্স সহ ঐতিহাসিক এবং ভবিষ্যৎ ভিত্তিক উভয় ডেটা ব্যবহার করে। প্রতিবিধান, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কোম্পানি জুড়ে সামঞ্জস্য এবং তুলনা নিশ্চিত করতে সাধারণভাবে গৃহীত অ্যাকাউন্টিং নীতিমালা গ্যাপ, GAAP বা আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান IFRS এর একটি কঠোর সেট অনুসরণ করে, যেখানে ব্যবস্থাপক অ্যাকাউন্টিংয়ের পদ্ধতি এবং রিপোর্টিং ফরম্যাটে আরও নমনীয়তা রয়েছে। রিপোর্টিং করে, আর্থিক অ্যাকাউন্টিং রিপোর্ট তৈরি করে যা পর্যায়ক্রমিক, সাধারণত ত্রৈমাসিক এবং বার্ষিক এবং সর্বজনীন উপলব্ধ, যেখানে ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং রিপোর্ট তৈরি করে যেগুলি ঘন ঘন দৈনিক, সাপ্তাহিক বা মাসিক হতে পারে এবং শুধুমাত্র আভ্যন্তরীণ ব্যবহারের জন্য। তাহলে ব্যবস্থাপনাগত সিদ্ধান্তের জন্য অ্যাকাউন্টিং আধুনিক ব্যবসার জন্য একটি অপরিহার্য প্রক্রিয়া এবং কার্যকরী ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি এবং বিশ্লেষণাত্মক সরঞ্জাম ব্যবহার করে বা সরবরাহ করে। ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিংয়ের অর্থ গুরুত্ব, ধরন এবং কৌশলগুলি বোঝার মাধ্যমে পরিচালকরা অবহিত সিদ্ধান্ত নিতে পারেন এবং কৌশলগতভাবে পরিকল্পনা করতে পারেন এবং কর্মক্ষমতা অপটিমাইজ করতে পারেন। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার মধ্যে ব্যবস্থাকীয় অ্যাকাউন্টিং অন্তর্ভুক্ত করা শুধুমাত্র আর্থিক তথ্যের নির্ভুলতা এবং নির্ভরযোগ্যতা বাড়ায় না, বরং প্রতিষ্ঠানের মধ্যে জবাবদিহির সংস্কৃতি এবং ক্রমাগত উন্নতিও করে। যেহেতু ব্যবসাগুলি ক্রমাগত বিকশিত হতে থাকে এবং নতুন চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়, নিঃসন্দেহে প্রবৃদ্ধি চালনার ক্ষেত্রে ব্যবস্থাপক অ্যাকাউন্টিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকবে। এখানেই ভিডিওটা শেষ করছি। তো আমার একটাই অনুরোধ যে আমার ব্লগে বেশি সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব কেউ করছে না, তো সেটাই বলছি, যদি আপনাদের আমার বাংলা ভিডিও ভালো লেগে থাকে, এটা একটা শিক্ষামূলক ভিডিও আমি করেছি, তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও এনার্জাইজ হব, আরও ভালো ভালো ভিডিও করতে পারবো। আর কিছু ভুল ত্রুটি থাকলে আপনারা কমেন্ট করে জানান, তাহলে আমি এই চ্যানেলটিকে আরও ইমপ্রুভ করতে পারবো। কী কী ত্রুটি আছে আমার। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।